সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার কাছে চাওয়ার যতগুলো নিয়ম রয়েছে, সমস্ত নিয়মের মধ্যে দু একটা নিয়মের কথা বলি। এক নাম্বার, আল্লাহ তাআলার কাছে যদি কোনো জিনিস পাইতে হয়, এক নাম্বার নিজের চারিত্রিক অবস্থা ঠিক করতে হবে। মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, অন্যায় অপরাধ ছাড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম মতে নিজের জীবন পরিচালনা করতে হবে। দুই নাম্বার, সমস্ত হারাম ছেড়ে দিতে হবে, সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে কেমন করে চাইতে হয় আর আমি আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করি। সূরাতুল ফাতিহায় প্রত্যেক নামাজেই তেলাওয়াত করতেছি, ইমাম তেলাওয়াত করে, সকলেই সূরা ফাতিহা পড়ি আর এই আয়াতটা জানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ও বান্দা, যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা সাহায্য পেতে চাও, তোমাদের চাওয়া পূর্ণ করতে চাও, তোমাদের ডাকের সাড়া আমি আল্লাহ তাআলা দেব এটা চাও, যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পাইতে চাও, ইয়্যাকা না'বুদু, অবশ্যই তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে আমার কাছে চাও, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি আল্লাহ তাআলা অবশ্যই ইবাদতের বদৌলতে চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াবান, কতটা দয়ালু, কতটা দয়ালু। আল্লাহ তাআলা তার সাথে কথা বলার জন্য, তার কাছে আসার জন্য, তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর আইন জারি করলেন, বিধান জারি করলেন। দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ তোমাদের জন্য রেখেছি। আর এই 5 বারের কথা যদি তোমরা ভুলেও যাও, তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক মহল্লায়, প্রত্যেক জমিনের উপরে আমি আল্লাহ তাআলার ঘর কায়েম হবে, আর ওই ঘর থেকে 5 ওয়াক্ত সময় তোমাদেরকে ডাক দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই মহান, আল্লাহই মহান, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। এইভাবে ডাকা হবে। বান্দা, যখন আমি আল্লাহ তাআলা ডাক দিব, আমার ডাকে যদি তোমরা সাড়া দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলবেন বলে আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন। কেমন করে ডাকতে থাকেন? ফজরের আজান যখন হয় তখন আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা এখনো ঘুমাচ্ছ, এখনো ঘুমাচ্ছ? সেই ইশার সময় কথা হয়েছে তোর সাথে, দীর্ঘ একটা রাত বান্দা তোর সাথে আমি কথা বলতে পারি নাই, দীর্ঘ একটা রাত অতিবাহিত হয়ে গেল, আমি আল্লাহ তোর সাথে কথা বলতে পারি নাই। এই আরামের বিছানা আর গ্রহণ করিস না। আমি তো ডাক দিয়েছি মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে, আসো আমি আল্লাহ তাআলার দিকে। ফজরের সময় আল্লাহ তাআলা বারবার করে ডাকতে থাকে, বান্দা আয় না, আমি একটু কথা বলতে চাই, আয় না, আমি একটু কথা বলতে চাই। অনেক সময় পার হয়েছে রাতের, তোর সাথে কথা বলতে পারি নাই। কত দয়ালু মালিক, ডাকতেছেন। ফজরের নামাজে এসে যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে, আল্লাহ তাআলা আনন্দিত হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ আবেগ আপ্লুত হয়ে ওই বান্দার সাথে আল্লাহ কথা বলতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, জোহরের ওয়াক্ত আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে আরো তো লম্বা সময় অতিক্রম হয়ে গেল, আমি এখনো তোর সাথে কথা বলতে পারলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবেগ নিয়ে বসে আছি তোর সাথে একটু কথা বলার জন্য। জোহরের আজানের ধ্বনি মুয়াজ্জিন উচ্চারণ করে দিয়েছে, আসো না একটু জলদি করে মসজিদে, আমি আল্লাহ তোমার সাথে একটু কথা বলে, তোমার সাথে কথা বলে তোমাকে ধন্য করব, আমি আল্লাহ তাআলা তৃপ্ত হব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোহরের সময় আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন। আবার যখন জোহরের নামাজ হয়, বান্দার সাথে যখন আল্লাহর কথা হয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আসরের সময় আল্লাহ পাক আবার ডাক দিতে থাকে, বান্দা অনেক সময় অতিক্রম হয়ে গেছে, তোর সাথে কথা বলতে পারি নাই, কথা বলতে তো বড় মজা পাই। তোমরা নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে হয়তো মজা পাও না,
হয়তো আমি আল্লাহ তাআলার কথা তোমরা শুনতে পাও না বলে তোমাদের দিলের মধ্যে সেই মজা আসে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের সময় তোমাদের সামনে উপস্থিত হয়ে যাই। তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, আমি আল্লাহ তাআলা শুনতে পাই, আমি আল্লাহ তাআলা উত্তর দেই। বারবার করে তোমাদের সাথে এইভাবে কথা চলতে থাকে। আসরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, মাগরিবের সময় যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাকে, বান্দা কথা বলতে তো খুবই মজা লাগে, এখনো দেরি করতেছো কেন? আসো, আমি আবার কথা বলবো। মাগরিবের নামাজে আল্লাহ আবার কথা বলেন। এশার নামাজের ওয়াক্ত হলে আল্লাহ তাআলা আবার ডাক দেয়, বান্দা আয়, আমি এশার সময় আবার কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এশার সময় কেন ডাক দেয়? তাফসীরের ভিতরে লিখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে এশার নামাজের পরে তুই ঘুমায় যাবি, হয়তো এই ঘুমটা তোর জীবনের শেষ হয়ে যেতে পারে। এই ঘুম হয়তো তোর জীবনের শেষ ঘুম, হয়তো এই ঘুমের পরে আগামীকাল ফজরের সময় আমি আল্লাহ তাআলার ডাক আর তোর কানের মধ্যে পৌঁছাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আর তোর সাথে কথা বলবো না। এজন্য এশার নামাজের সময় আমি আল্লাহ আবার ডাকতেছি, বান্দা আয়, এশার সময় আমি তোর সাথে কথা বলে আবার তোকে তৃপ্তি করে, আবার তোকে ধন্য করে, আবার তোকে কুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বানিয়ে আরামের বিছানার মধ্যে ঘুমায় দিচ্ছি। যদি হায়াত থাকে ফজরে আবার কথা হবে, আর যদি হায়াত না থাকে তাহলে এই কথাই শেষ কথা। আর এই কথাই আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোর জন্য চিরকাঙ্ক্ষিত জান্নাতের ইন্তজাম করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ।